ভয়ঙ্কর তিন সত্য নিয়ে আজকে কথা বলবো। সৃষ্টিকর্তার তিন সৃষ্টি, জল, জঙ্গল, নারী। এই তিনটের একসঙ্গে তুলনা করার অর্থটা কি? কেন আজকে এই নিয়ে কথা বলছি? তার কারণটাই হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি বলেছি তিনটে, এবং এদেরকে স্টাডি করার ক্ষমতা কি আপনার আছে? না, বলতে পারবেন না। আপনি কোনো জলের ওপর দেখে বুঝতে পারবেন না জলের গভীরতা কতটা আছে, বোঝা যাবে না। ওপর শান্ত, খুব শান্ত সৃষ্টি হবে, একটা নদী চলছে, যখন নামলেন দেখছেন তলায় প্রচুর টান। জঙ্গলের ক্ষেত্রে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে জঙ্গলের গভীরতা কতটা, তার ভেতরে কত মারাত্মক জীবজন্তু আছে, আপনি সেখানে ঢুকলে পরে বেরোতে পারবেন কিনা, তার শেষ কোথায়, রাস্তা কোথায় আপনি চেনেন না, জানেন না, তার গভীরতা তাই। অনুরূপ নিয়মে নারীদেরও তাই। তারা কোমল মনে হলেও অত্যন্ত গভীর, সংবেদনশীল, এবং কখনো কখনো তাকে স্টাডি করার ক্ষমতা সৃষ্টিকর্তারও থাকে না। এই জন্য তিনটাকে আমি তুলনা করতে চাইছি আপনার সঙ্গে। আপনি যদি জলকে অবহেলা করেন, বাদ না দিতে পারেন, তাকে তার গতিটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সে কিন্তু বন্যা এনে দেবে, অথবা সব শেষ করে দিয়ে খরা চলে আসবে, মরুভূমি তৈরি হবে। জঙ্গলের ক্ষেত্রেও তাই। জঙ্গল দাবানল সৃষ্টি হলে কোনো জীবজগৎ সৃষ্টি বাঁচে না। আবার জঙ্গলের এই শক্তিতে আগাছায় পরিপূর্ণ হয়ে আমার এই পৃথিবীটাকে বাসযোগ্য থাকবে না, একেবারে ধ্বংস করে দেবে। নারীরাও অনুরূপ, তাদেরকেও নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। নিয়ন্ত্রণ হারালে সেটাও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর সেই নিয়ন্ত্রণের রাস্তাটা কোথায়? যত্ন নেওয়া, একটু ভালোবাসা, একটু আদর করা, একটু আবেগের সঙ্গে কথা বলা, বাস। নারীর মন স্টাডি করার ক্ষমতা এই জন্মে কোনো পুরুষেরই থাকবে না, এটা স্বীকার করে নিতেই হবে। এবং তাদের এই গোপন গভীর ষড়যন্ত্র, ভালোবাসা, এইগুলোকে না বুঝে যেটা দেওয়ার পরিষ্কারভাবে দিন। সৃষ্টি করতে পারে জল বলেছি, আবার ধ্বংসও তো করতে পারে। সৃষ্টি করতে পারে বন, গাছপালা, জঙ্গল, অক্সিজেন দিচ্ছে, আমাদের হাওয়া বাতাস, পশু পাখিকে আশ্রয় দিচ্ছে, ফল মূল, খাবার, বস্ত্র, সমস্ত কিছু দিচ্ছে জঙ্গল। অনুরূপ নিয়ম নারীরাও একটা পরিবার থেকে উঠে এসে আপনার পরিবারে আপন করে নিচ্ছে সমস্ত আত্মীয়জনকে, আপনার বাবা মা, তার বাবা মা, আপনার ভাই বোন, তার ভাই বোন, এতদিন যাদের সঙ্গে ছিল সেই জায়গা থেকে সরে এসে একটা নতুন পরিবারে এসে মানিয়ে নিচ্ছে। কেন বলুন তো? ঠিক অনুরূপ নিয়ম, যেমন একটা চারা গাছ লাগানোর পর তার গোড়ায় জল দিচ্ছেন, সেই ভালোবাসাটাই, সেই যত্নটাই একটা নারীরা চায়। তাকে ধ্বংসাত্মক রূপ আমরাই দেই। সেটা না দিয়ে বরং একটুখানি ভালোবাসা, একটু পবিত্রতা, একটু আদর, একটু যত্ন করলেই আরও সুন্দরভাবে আমাদের এই পৃথিবীটা গঠিত হবে, পরিবারগুলো ভালো থাকবে, শান্তি থাকবে। এমন কথা হচ্ছে সব নারী কি সমান? না, তাদের মধ্যেও কখনো কখনো বিশাল বিশাল ভয়ঙ্কর এক রূপ আছে। ছোট্ট তিলকে তাল করে দেওয়ার ক্ষমতা নারীদের আছে, তেমনি কিন্তু তালকে তিল বানানোর ক্ষমতা তাদের আছে। তাদের যে চেহারাটা ভয়ঙ্কর একটা, বললামই তো বাস্তবতাকে মেনে নিতে হবে। আমার এই কথা হয়তো আপনাদের কাউকে কাউকে খারাপ লাগতে পারে, কিন্তু না, আমি সত্যতা যেটা আমি আমার উপলব্ধি নিয়ে করেছি, এতদিন ধরে আমি বুঝেছি, সেইটা ভাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা একমত নাও হতে পারেন, কিন্তু সত্য যেটা সত্যটা মেনে নিতে হবে এবং এভাবেই চলতে হবে। আসুন আগামী দিনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নারী পুরুষ উভয়ে মিলে আমরা এগিয়ে চলি। বাবা মা, ভাই বোন, সমস্ত এই দুটো সৃষ্টির মূল যে চক্র, এই চক্রটাকে শুদ্ধ ও পরিশ্রুত রাখি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।